হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি হলো ঢাকা কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের অপোজিটে। তো আমি যে কোনো একটা পাসপোর্ট সংক্রান্ত কারণে এখানে আসছিলাম। তো এখানে পাসপোর্ট সেই কাজটা করে অপোজিটে দেখি আমার এক ভাই রাস্তার পাশেই একটা খিচুড়ির দোকান আমি দেখতে পেলাম। ভাইয়ের নামটা হলো কি? মোহাম্মদ জাকির ভাই। তো জাকির ভাই দেখেন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, সেই জন্য আমি দাঁড়ালাম। তো দেখতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, গরম গরম খিচুড়ি, এবং পাশে আছে আছে হলো আলু ভর্তা, তারপরে শুটকির ভর্তা, পেঁয়াজের ভর্তা, প্লাস ডিম। তো এসে এই সিনারি গুলো দেখে আমার মনটাকে স্থির রাখতে পারলাম না। তো জাকির ভাইকে বললাম যে ভাই আমাকে এক প্লেট খিচুড়ি দেন। আমি অবশ্য তাকে দামের কথা জিজ্ঞেস করিনি, ভাই আপনি এক প্লেট খিচুড়ি কত বিক্রি করেন? ভর্তাটা বিক্রি করি 30 টাকা, ডিমটা বিক্রি করি 50 টাকা। আচ্ছা, ভর্তা দিয়ে বিক্রি করে 30 টাকা আর ডিম দিয়ে বিক্রি করে 50 টাকা। যদি আপনারা কেউ কখনো এই পাসপোর্ট অফিসে আসেন, কেরানীগঞ্জ মানে দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে, এই পাসপোর্ট অফিসের অপর সাইডেই এই জাকির ভাইয়ের খিচুড়ির দোকান। আপনারা এখানে হয়তো সারাদিন পাবেন না, এখন বাজে হলো 6টা 1, হয়তো 5টা থেকে 6টার মধ্যে উনি বসে। রাত্রে অবধি চলবে, হয়তো রাত্রে 10টা পর্যন্ত, যতক্ষণ থাকে আর কি। তো কিছুদিন পর নাকি এখানে ভিড় হবে, মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে সেই জাকির ভাইয়ের খিচুড়িটা খায়। আজকে আমিও খিচুড়িটা খেয়ে আপনাদেরকে খিচুড়িটার স্বাদটা কেমন হয়েছে আমি জানার চেষ্টা করবো। সকলে সাথে থাকেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পারলেন যে আমাদের বড় ভাই যে কিনা এর আগে আমাদের পেজ থেকে লাইভে আসছে, তার গানগুলা যথেষ্ট সুন্দর, তার কণ্ঠ যথেষ্ট সুন্দর। তো ভাইকে আজকে আমরা ইনভাইট করলাম আমাদের পেজ থেকে যে ভাই এসে এখানে এই আমাদের এখানে একটা ভালো খিচুড়ি দোকান আছে, এসে আপনি টেস্ট করে একটা রিভিউ দিয়ে যান। তো ভাই তার মতো করে খাওয়া দাওয়া করলো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলো খিচুড়ির টেস্টটা কেমন এবং এর লোকেশনটা কোথায়। তো ভাই তো লোকেশন আপনাদের বলেই দিল, তারপর আমি বলতেছি যে আপনারা যদি বাবুবাজার হয়েও আসতে পারবেন, আবার জুরাইন হয়েও আসতে পারবেন। তো যেখানেই আসেন ওই সিনজওয়ালাকে বা ওই বাসওয়ালাকে বললে উনি আপনাদেরকে নিয়ে আসবে সঠিক জায়গায়, যে পাসপোর্ট অফিসের অপোজিটে জাকির ভাই খিচুড়ির দোকান। উনি বিকেলে বসে। তো আমাদের পেজে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আমরা ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ রিভিউটা শুনবো এখন। সালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই এখানে কি শুধু খিচুড়ি আছে নাকি অন্য কোনো আইটেম আছে? ডিম রুটি আছে এখন। ডিম রুটি? জি, মানে বন রুটিকে ডিম ডিম দিয়ে ভেজে দেন নাকি? হ্যাঁ, গরিব মানুষের ডিম বার্গার বলে যেটা, বড় ও, লোকের যেটা। আচ্ছা আচ্ছা। আর কি আরেকটি কারণ হলো এখানে গরিব গরিব মানুষ নাকি ডিম বার্গার যাকে বলে, গরিবের বার্গার আর কি, যেটা ডিম দিয়ে উনি বন্ডটি দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ডিম দিয়ে হয়তো বন্ড দিয়ে ভেজে দেয়। তবে এটা আমি অনেক জায়গায় খেয়েছি, অনেক স্বাদ। আপনারাও এখানে আসলে জাকির ভাইয়ের এখানে অবশ্যই সেই গরিবের বার্গার খেয়ে যাবেন। অসাধারণ ছিল, অনেক টেস্ট। এটা না খেলে আপনি বুঝতে পারবেন না, হয়তো ভাবতে পারেন আমি নিজের ইচ্ছে বলতেছি, কিন্তু আসলে অনেক টেস্ট। এখানে আমাদেরকে এই যে শুটকি ভর্তা দিয়েছে, আলু ভর্তা দিয়েছে এবং পেঁয়াজের একটা ভর্তা বানিয়ে শুকনো মরিচ দিয়ে, এবং আমি আলাদাভাবে ডিমটা নিয়েছি আর কি, ভাবে অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই এখানে আসলে জাকির ভাইয়ের খিচুড়িটা খাওয়ার চেষ্টা করবেন।